নমস্কার সবাইকে। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তো আজকে আমি এমন কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা যখনই কোনো রকম বাড়ি কিংবা কোনো রকম জমি কিনছেন, আপনারা যে বাস্তুশাস্ত্রর লোককে ডেকে যে পয়সা খরচা করেন, সেই পয়সাটা কিছুটা বাঁচবে। কারণ আজকে আমি ওই ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করব, জমি কিংবা বাড়ি কেনার আগে যেগুলো একদম মাথায় রাখা উচিত, যেইগুলো বাস্তুশাস্ত্রের কোনো পরামর্শক মানুষই শেয়ার করে। তো আজ যে পয়েন্টগুলো বলবো, যারা যারা আপনারা কোনো অফিস বানাচ্ছেন কিংবা কোনো রকম কোনো ফ্যাক্টরি সেট আপ করছেন কিংবা কোনো রকম ওয়ার্কশপ করছেন, কোনো রকম জমি জায়গা রিলেটেড কিছু পারচেস করার আগে এই ভিডিওটা দেখবেন, এই পয়েন্টগুলো মেনে কিনবেন, কোনো খারাপ হবে না, জাস্ট ভালোই হবে। কী কী পয়েন্ট? নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, বিফোর পারচেসিং মানে জমি কেনার আগে ভূমির আকৃতি কিন্তু বিচার করা খুব জরুরি। মানে জমিটার যদি আকৃতিটা ঠিক না হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম সেইখান থেকেই আসা শুরু হবে। কীরকম কীরকম আকৃতি শুভ এবং কীরকম কীরকম অশুভ, আস্তে আস্তে ভিডিওতে আমি বলবো, দেখতে পাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, জমিটা যখন কিনবেন আপনারা দেখবেন যে জমিটা মাটিটা লেভেল আছে কিনা। যদি মাটিটা দেখেন যে উবড় খাবড়, কিংবা দেখেন যে কোথাও একটু ঢিপি আছে, কিংবা জমিটা ঠিক ভালো লেভেল না, জমিটা কিন্তু অ্যাভয়েড করবেন, ওই জমিটা পারচেস করবেন না। কেননা ওই জমি যদি পারচেস করেন, আপনার লাইফেও কিন্তু, যদি আপনি ওখানে কোনো বাড়ি বানান, তাহলে বাড়িতে কী হবে, সবসময় আপস অ্যান্ড ডাউনস থাকবে। মানে সকালবেলা খুব ভালো কথা হচ্ছে, রাত্রিবেলা ঝামেলা, আবার সকালবেলা ভালো হচ্ছে, রাত্রিবেলা ঝামেলা। কিংবা যদি ফ্যাক্টরি বানান, ইনকামে এফেক্ট হবে, মানা দরকার। দেখবেন যে জমি জায়গা, থার্ড পয়েন্ট, জমি জায়গা যখন পারচেস করবেন, দেখে নেবেন যে সেই জমি জায়গার মধ্যে ভালো ঘাস ফুস আছে কিনা, ভালো গাছপালা আছে কিনা। সজীব জমি কিন্তু সবসময় ভালো, নির্জীব জমি কিন্তু ভালো না। বাড়িও যখন কিনবেন, দেখে নেবেন যে বাড়িতে অ্যাটলিস্ট একটা বাগান আছে কিনা, কিংবা ভালো গাছ আছে কিনা। আচ্ছা, আমি কয়েকটা চ্যানেল আপনাদের রেকমেন্ড করতে পারি, কী গাছ বাড়িতে লাগানো উচিত। ম্যাডাম ভিডিও বানিয়েছেন, আপনারা দেখতে পারেন। কী গাছ বাড়িতে লাগানো উচিত সেটাও কিন্তু বাস্তুর মানুষরা বলে, আপনারা সেইখানেও টাকা বাঁচাতে পারেন। এইগুলো অনেক পয়েন্ট। ফোর্থ পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে বাড়ির কোনো দিনও দেখবেন যে মানে প্ল্যানটা ত্রিভুজ না হয়। ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল যদি জমিটার শেপ হয় কিংবা বাড়িটার শেপ হয়, তাহলে কি হবে, ওই বাড়িটা কিন্তু একদম বাজারের বাড়ি হয়ে যাবে। মানে আপনার সুখে শান্তিতে বাড়িতে যে থাকছেন, যেটা আপনার পারিবারিক যে সুখ আছে, সেইটা কিন্তু চলে যাবে। ত্রিকোণা একদম জমি হওয়া যাবে না। ফিফথ পয়েন্ট হচ্ছে, আপনার যদি জমির দুই পাশে, মানে আপনার জমিটার দুই পাশের জমি যদি ফাঁকা থাকে, কিংবা সামনে পিছনের জমি যদি ফাঁকা থাকে, কিংবা আপনার যে বাড়িটা একদম জনবসতির একদম মধ্যিখানের মধ্যে নয়, ফাঁকা টাকা জায়গায়, কিংবা কোনো মাঠের মধ্যিখানে, কিংবা কোনো অনেক ভেতরে কোথাও, ওই সব জায়গায় জমি কিনবেন না। কারণ ওই সব জায়গায় ম্যাক্সিমাম চান্সেস থাকে কি, অন্য কোনো মানুষ, মানে অন্য কেউ মানুষ আগে ওই জমিতে নিজের দোষ কাটিয়েছে, তাই জন্যই জমিটা এরকম ফাঁকা পড়ে আছে, কেউ নেয়নি। আপনি নেবেন, প্রবলেম আপনার ঘাড়ে নেওয়ার ইচ্ছে থাকলে আপনি নিশ্চয়ই নিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা না। কিন্তু বাস্তুশাস্ত্র মানুষ কিন্তু ওটা রেড সিগন্যাল ফার্স্টেই দেবে। আর যদি আমি দেখতে যাই, তাহলে আমি একদমই আপনাদের ওইসব ভুল করতে দেবো না, যে ভুলগুলো ম্যাক্সিমাম মানুষ জানে না, কিংবা ওয়েস্টার্ন টেকনোলজি ফলো করে আমাদের সনাতন ধর্মে যেগুলো আছে সেইগুলোর অপোজিটটা করে দিয়ে একদম খারাপ করে দেয়। কারণ আজকালকার দিনে দেখতে পাবেন অনেক ইঞ্জিনিয়ার একদম বাস্তুশাস্ত্র মানে না, বাস্তুশাস্ত্র মতে একদম বাড়ি বানায় না, বলে দেবে নর্থ ইস্টে বাথরুম করে দাও, সাউথে বাথরুম করে দাও, একদম ডুবিয়ে দেবে। পরে ভিডিওতে এসে বলবে যে বাস্তুশাস্ত্র নাকি মানা উচিত না, বাস্তুশাস্ত্র মানতে নেই। তাদেরই নিজেদের বাড়িতে যখন দেখা যাবে যে পিতৃপুরুষরা যখন বাড়ি বানিয়ে গেছিলো, ঠিক ঈশান কোণের দিকে একটা তুলসী গাছের মঞ্চ করে দিয়েই গেছে। যেহেতু ওটা করেছিল, তাই তাদের সংসার এখন অবধি বেঁচে আছে। যদি ওই বাস্তুদোষটা তখন ওনার দাদু যদি ওই ভুলটা করে যেত, তাহলে কিন্তু এখন ওরা এক্সিস্ট করতো না। কারণ বাস্তুশাস্ত্র অতটা ইম্পর্টেন্ট যতটা জ্যোতিষশাস্ত্র, কিংবা যতটা পুজোশাস্ত্র, কিংবা যে বেদ পড়েছে সে ভালোভাবেই জানবে। লাস্ট যে পয়েন্টে ভিডিওতে আমি বলবো, যে পয়েন্টটা আপনাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে জমির উত্তর ও দক্ষিণ সাইডটা সব সময় বড় হওয়া উচিত, রাদার দেন তার অপোজিট সাইডটা, মানে পূর্ব পশ্চিম দিকটায় যদি আপনি ফাঁকা রেখে উত্তর দক্ষিণটা একদম করে দেন, ঝামেলা করে দেন, হবে না। বাড়ির কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারটি দিকে কিন্তু প্রচুর ভালোভাবে দেখা উচিত। আমি এগুলো সবার জন্য যেহেতু ইন জেনারেল গাইডেন্স দিচ্ছি, সেহেতু এই গাইডেন্স সবাই ফলো করুক। এবং যাদের জীবনে আরও বড় হওয়ার ইচ্ছা আছে, যাদের জীবনে আরও সাকসেস পাওয়ার ইচ্ছা আছে, এবং যাদের জীবনে সত্যি সিরিয়াসলি এই বাস্তুশাস্ত্রটাকে ফলো করার জন্য ইচ্ছা আছে মনে, তো তাদের জন্যই বলবো আমার এই চ্যানেলটা ফলো করে রাখুন। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশানে লিখবেন, আমার ডিসক্রিপশানে নাম্বার আছে। কেউ যদি তার বাড়িতে বাস্তুশাস্ত্র চেক করায়, কিংবা
বাড়িতে এনার্জিটা পজিটিভ কি নেগেটিভ এই কাজও আমি তাদের হেল্প করতে পারি। তারা কন্ট্যাক্ট করুক, কোনো অসুবিধা নেই। আমি এটাই বলবো যে দেখুন, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। যারা এই লাইনে বিশ্বাস করে তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, যারা তর্ক করতে ভালোবাসে তাদের জন্য ওয়েলকাম, কারণ সায়েন্স ছাড়া কিন্তু কিছু কাজ করে না, সব জিনিসে সায়েন্স থাকতে হয়। এই ভিডিওটা ভালো লাগলে একটা নিশ্চয়ই লাইক করবেন, যা আপনার মতামত কমেন্টে জানাবেন, কিছু মতামত না থাকলে জয় বাবা লোকনাথ লিখে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ধন্যবাদ।